প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ষাকালীন মরিচ চাষের জন্য আমার প্রস্তুতি। কারণ এখানে কয়েকটা মালচিং বিছানো হয়েছে, এখানে মালচিং বিছানো হয়নি। তবে আগামীকালকে আমি মালচিং সিড এখানে জমিতে পরিয়ে দেবো। তবে আমি কিভাবে মালচিং সিড ব্যবহার করেছি জমিতে এবং কতটুকু বেড উঁচা করেছি, তবে আপনাদের মাঝে এটি শেয়ার করার জন্য আজকের মূলত ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন আমি বরাবর প্রায় 10 থেকে 12 ইঞ্চি মতো আমার বেড উঁচু করেছি। তবে যেহেতু এই বেডটা অনেক একটু লম্বা হয়ে গেছে, কারণ বেশি লম্বা নাও হয়নি অবশ্যই, কারণ অন্যান্য লোকজনের চাইতে আমার বেড তেমনটা লম্বা হয়নি। তারপর আমি মনে করছি একটু লম্বা হয়েছে, কারণ যখন এ মাথার মাটি আছে, কারণ এই যে এখানে পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন রেখেছি, কারণ এখানে মালচিং সেট করার সময়তে এই মাথা এবং ও মাথার একটু প্রয়োজন হয়, মালচিংটা অনেক গেড়ে দেওয়ার জন্য। তো এখানে যেহেতু নিচু হয়ে আছে, তখন এখানে উঁচু হয়েছে, কারণ হচ্ছে এখানে মাটি যদি নিয়ে যেতাম আমি, এখানে আমার অনেক লেবার লাগতো এবং আমি যেহেতু লেবার দিয়ে কাজ করছি আমি পারিনি তেমনটা করতে। তেমনটা করলে খুবই ভালো হতো, কারণ আপনার জমি যত সমান থাকবে গাছ তত সমানভাবে আপনার জমিতে হবে। তবে যেহেতু আমি পারিনি এটা সমান করতে, তবে আমি যখন মালচিংটা ছিদ্র করব তখন আমি এত দূরে গাছটা না দিয়ে আমি একটু ভিতরে দেব এবং ওই গাছটাও আবার ভিতরে দেব। তাহলে যখন আমার যেহেতু সামনে বর্ষা, তো আমার জমিতে এখানে আমার মরিচ গাছের জন্য রস বেশি হবে না, যখন একটু ভিতরে দিয়ে দেবো। এবং যখন এই যে দেখতে পাচ্ছেন আবার এখানে উঁচু মাথার যেহেতু একটু উঁচু আছে, তখন আমি একবারে বরাবর এই সাইড বরাবর দেবো, কারণ প্রায় 4-6 ইঞ্চি আমি ভেতরে দেবো, আর ওখানে প্রায় 10 ইঞ্চি মতো আমি ভেতরে দেবো, 10 থেকে 12 ইঞ্চি। তাহলে আমার গাছটা সমানভাবে আমার জমিতে হবে। এবং বিভিন্ন ধরনের পরামর্শ পেতে, এবং আমি যেহেতু মরিচ চাষ করি, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রায় 30 কাঠা জমি। কারণ এত বড় আকারে কেউ আমাদের এই অঞ্চলে মরিচ চাষ করে না। আমি যেহেতু মরিচ চাষ করি, এবং আমি যেহেতু মরিচ চাষ করি, সব ধরনের পরামর্শ পেতে এবং আমাদের সাথে থাকবেন। যেহেতু আমি নিজেই চাষ করি, আমি তেমনভাবে তো আমি কথা বলতে পারি না, যেমন অন্য অন্য ইউটিউবে দেখেন ভিডিও দেখেন বা অনলাইনে যতগুলো ভিডিও দেখেন, সবাই যেমন সিনেমার মতো শুটিং করে আপনাদের মাঝে উপস্থাপন করে, তখন আপনাদের দেখতে ভালো লাগে এবং তাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে থাকেন। তেমনটা তো আমি পারছি না। তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার দেবেন, তো পাশে থাকবেন আমার। তো আমি যখন মরিচ চাষ যেহেতু করছি, তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি সার প্রয়োগ করেছি বা কি করেছি না করেছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আর পরবর্তীতে আপনাদের মাঝে নিয়ে আসব। আল্লাহ হাফেজ।